আজকে মূলত ই ফুটবল গেমের দুইটা বেস্ট সিএফ মানে সবার ড্রিম দুইটা বেস্ট সিএফ প্লেয়ার এতো আর রুমেনিগা এই দুইটা প্লেয়ারের মধ্যে আমরা যাচাই করবো যে এই দুইটার মধ্যে কোন প্লেয়ারটা সিএফ এর জন্য একদম বেস্ট। এবং এটা অবশ্যই ডাবল বুস্টার দুইটা প্লেয়ারের কথা বলতেছি আমি। এই দুইটা কার্ডই আমার কাছে আছে, তো এটা দিয়ে মানে গেম প্লে করবো, আপনারাই যাচাই করবেন যে এটার মধ্যে কে বেস্ট। আমি মূলত ডিভিশন 3 তে আছি, তো র্যাঙ্ক পুশ করার চিন্তা ভাবনা সময় যদি পাই তাহলে করবো। আমি একটু বিজি থাকি, তো এখানে আপনার মানে দুইটা ম্যাচ হারছি আমি, নেট প্রবলেম মানে নেট চলে গেছিল তো খেলতে পারি নাই। ডিভিশন 3 তে আছি, তো আমি গেম প্লেটা করবো। এইটা হলো আমার টিম, আপনারা দেখছেনি। তো এইটা হলো আমার অপোনেন্টের টিম অনেক ভালো, খারাপ না। ফার্স্ট কিক অফ অপোনেন্টের রোদ্রি দিয়ে আগায় যাইতেছে। তো অপোনেন্টের প্লেয়ার আমি খুব একটা চিনি না। তো এখানে হার্নান্ডেস থেকে অপোনেন্ট বেকহামে বল নিয়েছে, অপোনেন্টে আবার শর্ট অপোনেন্ট, ও নাইস শট ছিল। এই অপোনেন্টটা খুব ভালো পড়ছিল, মানে ভালো বলতেছে। দেখেন আমার তো বল দিতেছি না, তো আমার ক্লিয়ার। তো এইখান থেকে ইনিয়েস্টা থেকে রুমেনিকা থেকে গুটি থেকে আবার রুমেনিকা ক্যান উই ডু ইট। আরে বলটা এতরে দেওয়া লাগছিল তো এইখান থেকে আবার অপোনেন্টের অ্যাটাক। তো অপোনেন্ট বেকহাম দিয়ে আবার আগে যাইতেছে। তো অপোনেন্টের বেকহাম দিয়ে ক্রস, নাইস সেভ বাই নেস্তা। তো এখানে আমার অপোনেন্ট মানে মারাত্মক অ্যাটাক চালাইতেছে আমারে। তো এখানে আবার রুমেনিকা থেকে গুটি। তো এইখানে আমার অপোনেন্ট আবার আগে যাইতেছে নাইস সেভ বাই সিমন, অস্থির। আমি আসলে মোটামুটি লেভেলের একটা প্লেয়ার, আমি আহামরি কোনো প্রো প্লেয়ার না। সো হারা জিতে থাকতেই পারে, আপনারা দেখেন ম্যাচটা এনজয় করেন, এটা হলো সবচেয়ে বড় কথা। তো এখানে আবার অপোনেন্টের অ্যাটাক, অপোনেন্ট থেকে আমার শাবাস গার্ডিওয়ালা থেকে এত থেকে রুমেনিকা গট দ্য বল, রুমেনিকা দৌড়া ভাই। রুমেনিকার ধরতে খুব দেরি আছে। এর নাই অস্থির শট অ্যান্ড দ্য গোল বাই রুমেনিকা। হোয়াট এ ফিনিশিং, দিস ম্যান ইজ ক্রেজি ব্রো। তো আবার সেকেন্ড রিপ্লাই দেওয়ার কোনো দরকার নাই, রিপ্লাই কাটা দেওয়া উচিত, তো কাটা দেওয়ার মনে ছিল না। তো অপোনেন্টের কিক অফ, তো অপোনেন্টের আবার কিক অফ চালাই যাচ্ছে। তো রোদ্রি থেকে আবার ল্যাম্পার্ড থেকে সাবাস ডিলিট থেকে আমার রুমেনিকা থেকে গুটি ক্যান উই ডু ইট ওয়ান্স এগেইন। আরে শিট, রুমেনিকা থেকে আবার গুটি, রুমেনিকা টু দ্য কার্ল, আও শিট রুমেনিকা টু দ্য কার্ল। আই রে ভাই, আপনি ভাই কল্পনা করতে পারবেন না ডাবল বুস্টের রুমেনিকার স্টানিং শটগুলো যে কী হয় ভাই। মানে আমি দেহা মনে একটা দাঁড়ান, সমস্যা নাই। তো তারপরে আবার অপোনেন্টের এমবাপ্পে দিয়ে একটা হাই গোল এমবাপ্পে দিয়ে। এই ফ্রান্সের এমবাপ্পে অ্যাড দিছিল না, এটা 99 স্পিড। আবার অপোনেন্ট এত ঠিক, আরে শিট। এই থ্রো পাস মানে দেওয়ার অভ্যাসটা গেল না, মানে পাস চাপলে কিন্তু গোলটা হয়ে যায়, তাই থ্রো পাস চাপলাম। তো অপোনেন্টের আবার অ্যাটাক, অপোনেন্ট আগায় যাইতেছে, বেকহাম যদি অ্যাটাক। তো আমার রোদ্রি পায়ে গেছে বল, রোদ্রি থেকে গুটি থেকে রুমেনিকা থেকে গুটি থেকে আবার রুমেনিকা ক্যান উই গেট দ্য বল অ্যান্ড টু দ্য কার্ল অ্যান্ড উইথ আরে শিট। আমি ভাই ডাবল টাচ মানে পারি, কিন্তু মানে এক্সাক্ট টাইমে যে কখন করা লাগবে আমি ওটা তখন মানে করতে পারি না। তো আবার মনে হয় একটা খাই গেছে এমবাপ্পের, আরে শিট। ভাই খুব ভালো খেলে, মানে ডিভিশন 3 তে ভাই এত এক্সট্রিম লেভেলে প্রো, তাহলে 2 জায়গাতে গেলে তো সর্বনাশ। তো দেখা যাক। তো আবার অ্যাটাক, নাইস ইনিয়েস্টা, আরে শিট রোদ্রি। এই বেটা মানে পাস অ্যাকুরেসিটা অনেক সুন্দর, মানে পাস মানে একদম অ্যাকুরেট দিতে পারে যারা দিতে চায়। তো ডিলিট থেকে ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে অপোনেন্টের মানে আবার অ্যাটাক। তো এখানে আমার রোদ্রি থেকে এত থেকে রুমেনিকা আরে সেট আবার এইখানে আবার অপোনেন্টের অ্যাটাক, অপোনেন্ট মেসি থেকে সাবাস গার্ডিওলা থেকে রোদ্রি থেকে আরে সেট, পাঁচটা খারাপ ছিল রোদ্রি থেকে ল্যাম্পার্ট, আবার সাবাস গার্ডিওলা থেকে আরে আবার ল্যাম্পার্ট। তো গুটি বলটা নেই রে ভাই, সাবাস ইটস এ গোল টাইম ব্রো গুটি এ রে পাস কে স্টানিং শট, অথবা কাল মেরে দিলে গোল হয়ে যেত। মানে এই বদ অবস্থা ভাই গেল না, বুঝছেন, মানে ডিবক্সে পাস দেওয়ার লাগে আমার, এটা সবচেয়ে খারাপ একটা স্বভাব। তো গুটি থেকে আবার রুমেনিকা থেকে এত গড দ্য বল অ্যান্ড ইটস এ গোল। দ্যাটস ওয়াই হি ইজ দ্য বেস্ট সিএফ ব্রো। সাবাস আমার কোনো মানে এই দুটো সিএফ যখন পাইছি ভাই, আমার আর কোনো প্লেয়ার লাগবে না, আমার সিএফের জন্য মানে খেলানোই বাদ, সব সিএফ বাদ, এই দুটো এনাফ। তো আবার অপোনেন্টের কোস্তা করতে অ্যাটাক। তো হয়েছে কি, মানে আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো, তো আমি দেখেন আমি 4-2 লিড আইসা পড়ছি। তো অপোনেন্টে মানে গোল খেয়ে গেছে অনেকটি, তো ভুল খেলার কারণে গোল খেয়ে গেছে। আমি মানে আমার ভিডিওটা মানে কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো, পরে আমি আবার চালু করছি, সো এই জন্য আগেকার গোল দেখতে পারেন নাই। তো এইখানে আবার অপোনেন্টের রোদ্রি দেয়া অ্যাটাক, অপোনেন্ট মানে ভেবাচাই হয়ে গেছে এতটি গোল খায়া। তো নেস্তা থেকে রিবেরি সেট চাবাস রিবেরি। আরে আবার অপোনেন্টের অ্যাটাক, অপোনেন্টের ওয়েন্স হচ্ছে ব্লিটস কালার, ওইটা বা ওটা ব্লিটস কালার। তো এটা আবার অপোনেন্টের রিবেরি থেকে নো ব্রো। তারপরে আবার
এত থেকে রুমেনিগা ইটস আ গোল, ডেফিনেটলি ইটস আ গোল উইথ এ স্টানিং শট অ্যান্ড ইটস আ গোল বাই খাল হেইজ রুমেনিগা। আবার অপোনেন্টের অ্যাটাক, অপোনেন্ট আগায় যাইতেছে, তো এখানে রোদ্রি বলটা পাইছে, দেন আবার ডেব্রয়নের পাস, ডেব্রয়নের থিকা রিবেরি থিকা রুমেনিগা ক্যান উই ডু ইট ব্রো, ক্যান উই ডু ইট ওয়ান্স অ্যাগেন, ডু দ্য ক্রস অ্যান্ড হেড, আরে তারপর হইল না। আবার অপোনেন্টের অ্যাটাক মুশিয়ালার দেয়া, মুশিয়ালার সিএফ দিছে, তো মুশিয়ালা বুঝছি এর খুব প্রিয় একটা প্লেয়ার, সিএফে খেলাইতেছে, ভালো ভালো সিএফ ছিল এর। তো এখানে আবার মেসির দেয়া কারুবার করার চেষ্টা, নেস্তা থেকে আর এসে অপোনেন্টের আবার অ্যাটাক, এই প্রায় মানে বল খুব রাখতে পারে নিজের কাছে, খুব রাখতে পারে বল নিজের কাছে, আমি দেখছি। তো এবার রুমেনিগা আগায় যাচ্ছে উইথ সিঙ্গল সেভ অ্যান্ড ডু দ্য চিপ শট অ্যান্ড আ গোল বাই খাল হেজ রুমেনিগা। ইটস রুমেনিগা ব্রো, দ্য ফায়ার। তো এখন মানে আপনারা দেখলেন মানে 2-6 আগে গেছি, তো অপোনেন্ট ফার্স্টে খুব ভালো খেলছিল, তো লাস্টে আইলিয়া দিছে আর কি ধরতে বললে। তো আমি মানে আপনাদের কাছে জানতে চাই যে আমি আসলে খুব একটা ড্রিবলিং পারি না, আর রুমেনিগার এত যদি আমরা ড্রিবলিংয়ের জন্য খেলা দিচ্ছেন, আমি মনে করবো খেলানো দরকার নাই, কারণ এলার স্পিড স্টার্ট, দেন আপনার স্টানিং শট, দেন আপনার মনে করেন ফিনোমিনাল ফিনিশার, দেন আপনার মনে করেন যে মানে ভালো একটা পারফরমেন্স পাবেন, মানে ড্রিবলিং বাদ দেয়, এদের ড্রিবলিংটা খুবই খারাপ, মানে খুব একটা ভালো না। ড্রিবলিং করার জন্য এই সমস্ত সিএফ না, আপনি বল পাবেন, দৌড়ায় না, গোল দেবেন, স্টানিং শট দেবেন, যত রকম যা শট দেবেন কোনো সমস্যা নাই, ডাবল টাচ আছে কোনো সমস্যা নাই। তো এখন আমি হয়তো বা অনেকে বলবেন যে আমি রুমেনিগা ইউজ করতে পারি না, আমি আসলে অতটা আহামরি করে মানে প্রো প্লেয়ার না, সো আমার মানে খেলা খারাপ হইতেই পারে, কিন্তু মনে করেন আমার মতে যদি আমারা যদি কম্পেয়ার করতে বলেন যে এই দুইটার মধ্যে কোন দুইটা মানে কোন একটা সিএফ বেস্ট মানে এই ফুটবলের জন্য, আমি মানে ভাই এটা মানে খুব কনফিউশনে পড়ে যাবো, কারণ আমার দুইটার কাছে সমানই লাগে, মানে দুইটা সমানই লাগে আমার কাছে, মানে কোনোটারে এটা রেডিং করতে আমার খুব কষ্ট হইতেছে। তারপরেও যদি আপনারা জোর করেন, তো আমি একটা অপশন দিতে চাই যে রুমেনিগা যদি মানে যদি 20 হয়, রুমেনিগা হলো 19.8, বুঝছেন, হয়তো 2 পয়েন্ট পিছিয়ে আছে এই ডাবল বুস্টারটা, কিন্তু ভাই রুমেনিগার যে স্টানিং শট রে ভাই, মানে মনে করে জাল পুরো সেরে ফেলবে এরকম স্টানিং শট হয় এই রুমেনিগার দিয়ে। আর এত ভাই এটা তো মানে বললো হ্যাকার, মাইন্ডসে তো হ্যাকার কয়, এমনি কয় না ভাই, ও মানে কোনো কারণে ওরা হ্যাকার কয়, আমি দেখছি ওরা খেলা দেখি, ও যে দৌড় দেয় ভাই, কোনো বাপের পুত নাই যে ওর ধরবো, এরকম স্পিড, মানে ওর তো 100 স্পিড দেওয়া, আমার মনে হয় এর থেকে বেশি স্পিড ওর হয়ে যায়, ওজন স্পিড দেয় অ্যাক্সিলারেশনের কারণে। তো আমার মতে এত 20 পয়েন্ট যদি হয়ে থাকে, দেন 19.8 হলো আমার রুমেনিগা, তো এ তো একটু বেশি রুমেনিগা থেকে আগে, সো আমার মতে একটু বেশি। তখন আপনার মতে কে সেরা, তো এটা আপনি কমেন্টে অবশ্যই জানাবেন। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে, তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওতে লাইক এইম করেছে 100টা, সবাই 100টা লাইক করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।